আজকে আমাদের টপিকস হচ্ছে উদ্ভিদ সংক্রান্ত বিবিধ তথ্যাবলী। এখান থেকে হচ্ছে আমরা বেসিক্যালি পড়ার চেষ্টা করব উদ্ভিদ সংক্রান্ত বিবিধ তথ্যাবলী। এখান থেকে আমরা পড়ার চেষ্টা করব আজকে। তো চলো। হ্যাঁ, এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ওকে, ক্লাস শেষে সবাই হচ্ছে পরীক্ষা দিয়ে না। আচ্ছা, চন্দা না ছন্দা। আচ্ছা ঠিক আছে, CHN ছন্দা। তাহলে দেখো, আমরা মূল কাণ্ড পাতা নিয়ে একটু পড়ার চেষ্টা করি। যে মূল কাণ্ড হচ্ছে পাতা। এই যে দেখো, নুসরাত ফাহমি সে চান্স পেয়ে গেছে, তারপরেও ক্লাস করতে আসছে। তো দেখো, প্রথমে আমরা মূল নিয়ে কথাবার্তা বলি। মূল উদ্ভিদের হচ্ছে যে মূলের উপস্থিতি থাকে, সেটা বিভিন্ন প্যাটার্নে হচ্ছে আমরা দেখতে পারি। সেই প্যাটার্নের উপর ভিত্তি করে মূলগুলোকে বেসিক্যালি চারটা ভাগে হচ্ছে ভাগ করা যায়। আমরা যদি 1 নম্বরে দেখি, দেখো প্রধান মূল, 2 নম্বরে অস্থানিক মূল, 3 নম্বরে গুচ্ছ মূল, 4 নম্বরে হচ্ছে কি পরাশ্রয় মূল। তার মানে মূল কত প্রকার পাচ্ছি আমরা? 4 প্রকার। প্রধান মূল, অস্থানিক মূল, গুচ্ছ মূল আর হচ্ছে কি পরাশ্রয় মূল। তো ভাইয়া, প্রধান মূল বলতে আসলে কি বুঝি? দেখো, মনে করো এটা একটা আম গাছ, তাই না? এটা একটা আম গাছ। এই আম গাছের ভিতরে এরকম লম্বা যে মূলগুলো দেখা যায়, সেই মূলগুলোকে বলা হয় হচ্ছে প্রধান মূল। আর তোমরা যদি একটা ধান গাছ দেখো, ধান গাছের মধ্যে দেখবে এরকম ছোট ছোট মূল থাকে, চিকন চিকন, বা পেঁয়াজের মধ্যে দেখো না এরকম চিকন চিকন মূল থাকে, তাদেরকে হচ্ছে আমরা বলি গুচ্ছ মূল। অর্থাৎ আমরা বলতে পারি যে প্রধান মূলটা দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য বা মালভেসি গোত্রের বৈশিষ্ট্য। গুচ্ছ মূলটা একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য বা পোয়েসি গোত্রের বৈশিষ্ট্য। তুমি মূলটাকে আরেকটু সহজভাবে আইডেন্টিফাই করতে পারো। যে গাছের পাতা দেখবা জালিকাকার, পাতার শিরাবিন্যাস জালিকাকার, ওই গাছের মূল হবে হচ্ছে প্রধান মূল। আর যে গাছের পাতার শিরাবিন্যাস দেখবা লম্বা সমান্তরাল, তাদের মূলটা হবে গুচ্ছমূল। যেমন নারিকেল গাছের পাতা সমান্তরাল, পেঁয়াজের পাতা হচ্ছে কি বলতো সমান্তরাল, তারপরে সাইকাসের পাতা হচ্ছে কি বলতো, না সাইকাসের পাতা না, তারপরে হচ্ছে আর কি কি এরকম। অর্থাৎ যারা একবীজপত্রী, যেমন গম একবীজপত্রী, গমের পাতা সমান্তরাল, এই ধরনের যারা সমান্তরাল আছে হচ্ছে, তাদের ক্ষেত্রে আমরা কি পাবো বলতো? আমরা হচ্ছে এই গুচ্ছ মূলটা হচ্ছে পাবো, যেটা আমরা পেঁয়াজের ক্ষেত্রে এক্সাম্পল হিসেবে দেখলাম। আর অস্থানিক মূল মানে কিছু উদ্ভিদ আছে দেখবা ঠিক জায়গা থেকে মূল বের না হয়ে আ জায়গা বে জায়গা কু জায়গা থেকে মূল বের হয়। যেমনটা কেমন দেখবা, বট গাছের সেই মগ ডাল থেকে মূল বেয়ে চলে আসছে। বট গাছের সেই মগ ডাল থেকে হচ্ছে কি মূল বেয়ে চলে আসছে। এটাকে হচ্ছে আমরা কি মূল বলে থাকি বলতো? অস্থানিক মূল বলে থাকি। এটার এক্সাম্পল হচ্ছে কেয়া, বট, অশ্বত্থ, পাথরকুচি। কেয়া, বট, অশ্বত্থ, পাথরকুচি। তারপরে দেখো পরাশ্রয় মূল, অর্থাৎ পরাশ্রয়ী যে উদ্ভিদগুলো আছে তাদের ক্ষেত্রে আমরা যে মূলটা লক্ষ্য করি সেটা হচ্ছে কি পরাশ্রয়ী মূল। এটা হচ্ছে কি অর্কিড। ওকে, এবার আসো আমরা হচ্ছে কাণ্ড নিয়ে কথাবার্তা বলি। ফাঁপা কাণ্ড, রাইজম, টিউবার, বাল্ব, রানার, এগুলো নিয়ে আমরা কথাবার্তা বলি। যে ফাঁপা কাণ্ড, তোমরা তো বাঁশ দেখছো তাই না? তোমরা বাঁশ দেখছো না? তো বাঁশের ভিতরে হচ্ছে আলটিমেট কি থাকে বলতো? ফাঁপা থাকে, ফাঁকা জায়গা থাকে বাঁশের ভিতরে। ফাঁপা বা হচ্ছে কি ফাঁকা জায়গা থাকে। এই টাইপের যে কাণ্ডগুলো তারা হচ্ছে ফাঁপা কাণ্ড। এটাকে বলা হয় মধ্য পর্ব। যেমন আমরা যদি একটা বাঁশ দেখি, এটা একটা বাঁশ, এই যে এখানে দেখবা এই মাঝখানের জায়গাটুকু কি ফাঁপা থাকে, গোলকের মতো। বুঝতে পারছো? ফাঁপা গোলকের মতো। এদের মধ্যে আবার 3 কোণ বিশিষ্ট আছে, যেমন পোয়েসি এবং সিপ্রেসি, এরা হচ্ছে 3 কোণ বিশিষ্ট, আর ল্যামিয়াসি হচ্ছে কি 4 কোণ বিশিষ্ট। তারপরে দেখো রাইজম, রাইজম ভূনিম্নস্থ কাণ্ড, অর্থাৎ আমরা আদার যে হচ্ছে যে পোর্শনটা খাই আমরা আদার, সেই পোর্শনটা বেসিক্যালি হচ্ছে কি রাইজম। এটাকে আমরা মনে রাখতে পারি এরকম, আহরা। কিভাবে মনে রাখতে পারি বলতো? আহরা, দেখো আ দিয়ে আদা, হ দিয়ে হলুদ, র দিয়ে রাইজম। আ দিয়ে আদা, হ দিয়ে হলুদ,
র দিয়ে হচ্ছে কি রাইজম, তার মানে আহরা আদা হলুদ রাইজম। তারপরে আসে হচ্ছে টিউবার। টিউবার কোনটা? যে গোল আলু, মিষ্টি আলু যেগুলো আছে, মিষ্টি আলুর স্ফীত অংশ, বুঝতে পারছো, কাণ্ড নয় আর কি। তো এরা হচ্ছে কি টিউবার। তারপরে দেখো বাল্ব। দেখবা এই লাস্ট 1-2 বছর আগেও বাংলাদেশে যখন পেঁয়াজ রসুনের সংকট হতো, ইন্ডিয়া থেকে এই যে এত বড় বড় দেখতা যে পেঁয়াজ রসুন আমদানি করতো, দেখছো? আমার একবার মনে আছে করোনার সময় আমি কিনছিলাম এত বড় বড় পেঁয়াজ রসুন। দেখো তো সেই পেঁয়াজ রসুন গুলার সাইজ কি এই বাল্বটার মতো না? সেই পেঁয়াজ রসুন গুলার সাইজটা কি এই বাল্বটার মতো না? দ্যাটস ওয়াই এটাকে হচ্ছে আমরা কি বলতেছি বলতো, বাল্ব। বাল্বের এক্সাম্পল হচ্ছে কি পেঁয়াজ রসুন। সন্ধ্যা তারা, তুমি আমার আইডিতে নক দিও, ঠিক আছে? আর এক্সাম তো আসলে সিক্রেট গ্রুপে হয় না, এক্সাম হয় ওয়েবসাইটে, তুমি আমার আইডিতে হচ্ছে নক দিও। ওকে, তার মানে দেখো বাল্বের এক্সাম্পল হচ্ছে কি বলতো, পেঁয়াজ রসুন। আর রানার দুর্বল কাণ্ড, শুয়ে থাকে আর কি, বুঝতে পারছো? এই যে থানকুনি গাছের যে থানকুনি আছে সেটা হচ্ছে কি বলতো রানার। ওকে, এবার আসো আমরা মূল কাণ্ড নিয়ে পড়লাম। এবার আমরা হচ্ছে একটু পাতা সম্পর্কে জানার চেষ্টা করি যে পাতাটা আসলে কি। খেয়াল করো, এটা যদি হচ্ছে একটা উদ্ভিদ হয়, এটা যদি একটা উদ্ভিদ হয়, এটা হচ্ছে একটা কাণ্ড, কাণ্ডের এখান থেকে হচ্ছে পাতা বের হয়। আমরা ধরে নিলাম এটা একটা জালিকাকার। খেয়াল করো এই পাতার 3টা অংশ, কি 3টা অংশ, বেস, পিটিওল এবং হচ্ছে ল্যামিনা। তাহলে দেখো এই যে এই জায়গাটা, এই যে এই জায়গাটাকে হচ্ছে আমরা বলতেছি হচ্ছে পত্রমূল। পত্রমূল, এই যে এই জায়গাটা, এটাকে আমরা বলতেছি হচ্ছে পত্রবৃন্ত। সরি, বৃত্ত হয়ে গেছে। এই জায়গাটাকে আমরা বলতেছি হচ্ছে পত্রবৃন্ত। আর এই যে যে জায়গাটা, এটাকে আমরা বলতেছি হচ্ছে পত্রফলক বা হচ্ছে ল্যামিনা। এটাকে আমরা বলতেছি হচ্ছে পত্রফলক বা হচ্ছে কি বলতো ল্যামিনা। তাহলে বুঝতে পারছো যে একটা পাতার হচ্ছে কয়টা অংশ? 3টা অংশ। যে কি কি? পত্রমূল, পত্রবৃন্ত আর হচ্ছে পত্রফলক বা হচ্ছে কি বলতো ল্যামিনা। তো খেয়াল করো, এই কোন একটা পাতায় যদি বোটা থাকে তাকে পিটিওলেট বা বৃন্তযুক্ত পাতা। সহজ কথা যে পত্রবৃন্ত, এটার ইংরেজি কি? পিটিওল। তাহলে পিটিওল থাকলে সেটাকে আমরা কি বলবো? পিটিওলেট বা বৃন্তযুক্ত পাতা। আর যদি এই বোটাটা না থাকে তখন আমরা তাকে বলবো সেসাইল বা বৃন্তহীন পাতা। তখন তাকে আমরা কি বলবো? সেসাইল বা হচ্ছে কি বৃন্তহীন পাতা। তাহলে এই কনসেপ্টটা ক্লিয়ার যে এই বোটাটা যদি থাকতো, বৃন্তটা যদি থাকে, তখন আমরা সেটাকে বলবো পিটিওলেট বা বৃন্তযুক্ত। আর যদি হচ্ছে এটা না থাকে তখন আমরা তাকে বলবো সেসাইল বা হচ্ছে কি বলতো বৃন্তহীন। এবার খেয়াল করো, এই পাতার ভিতরে আমরা 2 ধরনের শিরাবিন্যাস লক্ষ্য করি, একটা হচ্ছে সমান্তরাল আর একটা জালিকাকার। এই পাতাটা খেয়াল করো, এই যে এটা হচ্ছে সমান্তরাল শিরাবিন্যাস। আবার কিছু পাতাতে এই দেখো এরকম হচ্ছে তোমার এরকম 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 জালের মতো শিরাবিন্যাস লক্ষ্য করা যায়। তো আমরা শুরুতে একটা ডিসিশন নিয়ে আসছি যে সাধারণত যে সকল দ্বিবীজপত্রী উদ্ভিদ পাওয়া যায় তাদের ক্ষেত্রে এই জালিকাকার শিরাবিন্যাসটা পাওয়া যায়। দেখো লেখা আছে এখানে একটা পয়েন্ট যে জালিকাকার কি? দ্বিবীজপত্রী। আর হচ্ছে সমান্তরাল কি? একবীজপত্রী। তো জালিকাকার আর সরি একবীজপত্রী দ্বিবীজপত্রী চেনার সহজ উপায় কি? তুমি পাতা দেখেই বলে দিতে পারো যেটা একবীজপত্রী নাকি কি দ্বিবীজপত্রী। একবীজপত্রী হলে পাতার শিরাবিন্যাসটা কি? সমান্তরাল হবে। আর দ্বিবীজপত্রী হলে কি? জালিকাকার হবে। তুমি মূল দেখেও বলতে পারো যে দ্বিবীজপত্রীর ক্ষেত্রে মূলটা থাকে প্রধান মূল, একবীজপত্রীর ক্ষেত্রে থাকে কি বলতো গুচ্ছ মূল হচ্ছে থাকে। ওকে, তাহলে তুমি পাতাটা চিনলা। এবার আসো যে দেখো সিম্পল লিভ বা সরল পাতা, একটি পত্র ফলক যুক্ত। ঠিক আছে, কি বলছি বলতো? একটি পত্র ফলক যুক্ত মানে একটা হচ্ছে পত্র বৃন্তের ভিতরে যদি একটা ফলক থাকে, এই যে এটা থাকে, তখন এটাকে আমরা হচ্ছে সিম্পল লিভ বলি। আর কম্পাউন্ড লিভ তোমরা যদি হচ্ছে গোলাপ বা নিম বা নারিকেল গাছের পাতাটা যদি দেখো, দেখো একটা বৃন্তের মধ্যে
কতগুলো হচ্ছে কি পত্রফলক থাকে। এই ঘটনাটাকে বলা হয় কি বলতো, কম্পাউন্ড লিপ। তো পরীক্ষায় এইটা প্রচুর পরিমাণে আসে যে হচ্ছে কম্পাউন্ড লিপ আসলে কোথায় কোথায় পাওয়া যায়। তো এটাকে আমরা মনে রাখতে পারি এইভাবে যে দেখো, গোলাপির নীল আকাশ। বুঝতে পারছো? তাহলে দেখো এটাকে আমরা কিভাবে মনে রাখতে পারি, গোলাপির নীল আকাশ, গোলাপির নীল আকাশ। এই যে গ দিয়ে গোলাপ, তারপরে হচ্ছে তোমার ল দিয়ে লজ্জাবতী, র দিয়ে রাধাচূড়া, নীলের নি দিয়ে নিম, নারিকেল, তারপরে আকাশের হচ্ছে ক, ক দিয়ে কামিনী, কৃষ্ণচূড়া, স দিয়ে সজিয়া। অর্থাৎ তুমি যদি এই শব্দটাকে মনে রাখো যে গোলাপির নীল আকাশ, তাহলে তোমার সবগুলো কিন্তু ক্লিয়ার। যে গোলাপ, রাধাচূড়া, গোলাপির গ দিয়ে গোলাপ, ল দিয়ে লজ্জাবতী, র দিয়ে রাধাচূড়া, নীলের ন দিয়ে নিম, তারপরে আকাশের ক দিয়ে কামিনী, কৃষ্ণচূড়া, স দিয়ে হচ্ছে কি বলতো সজিনা। তাহলে এইটা হচ্ছে আমাদের চলে গেল। এবার আমরা যদি এটাকে আরেকটু ইলাবোরেট করি, মানে এই কম্পাউন্ড লিফ বা হচ্ছে যৌগিক পত্রটাকে যদি আমরা আরেকটু ইলাবোরেট করে পড়ার চেষ্টা করি, কম্পাউন্ড লিফ বা হচ্ছে কি বলতো যৌগিক পত্র, এটা আবার দুই প্রকার। একটা হচ্ছে পক্ষল যৌগিক, আর একটা হচ্ছে করতলাকার যৌগিক। আমি বুঝাচ্ছি কোনটা কি। দেখো এই যৌগিক পত্রটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে পক্ষল যৌগিক, আর একটা হচ্ছে করতলাকার যৌগিক। পক্ষল যৌগিক, আরেকটা হচ্ছে কি বলতো করতলাকার যৌগিক। তো দেখো এই যে পক্ষল যৌগিকটা আছে, এদের মধ্যে আবার এক পক্ষল যৌগিক বলে, দ্বিপক্ষল বলে, ত্রিপক্ষল বলে। এত ডিটেলস সাধারণত তোমাদের নাই, সো এত ডিটেলস জানারও হচ্ছে দরকার নাই। সো এইটার এক্সাম্পল হচ্ছে দেখো, এটাকে আবার আমরা এই পক্ষল যৌগিকের ভিতরে যেটা এক পক্ষল আছে, এটা বেসিক্যালি হচ্ছে আমি তোমাদেরকে একটু লিখিয়ে দিচ্ছি। এটাকে বলা হয় এক পক্ষল, তারপরে হচ্ছে দ্বিপক্ষল, তারপরে হচ্ছে ত্রিপক্ষল, আর একটা হচ্ছে বহুযৌগিক। এবার আসলে ভাইয়া কোনটা আসলে কি, যে এক পক্ষল যৌগিক কি, দ্বিপক্ষল কি, ত্রিপক্ষল কি? যে তোমার যৌগিক পাতার হচ্ছে যদি অশাক থাকে, র্যাকিস যেটাকে আমরা বলি, এটা যদি অশাক থাকে, এগুলো লাগবে না কিন্তু, আমি জাস্ট জানার জন্য কিছু এক্সাম্পল লাগবে। এই এক্সাম্পলটা বোঝানোর জন্য আমি পয়েন্টগুলোকে লিখতেছি। যদি অশাক থাকে র্যাকিস গুলো, তাহলে সেটাকে আমরা এক পক্ষল যৌগিক বলবো। যদি র্যাকিসের দুইটা শাখা থাকে দ্বিপক্ষল, তিনটা থাকলে ত্রিপক্ষল, যদি অনেকগুলো শাখা থাকে তখন আমরা সেটাকে কি বলবো, বহুপক্ষল যৌগিক বলবো। এই যে এক পক্ষল যৌগিক আছে, এদের মধ্যে আবার হচ্ছে অচুর পক্ষল আর হচ্ছে সচুর পক্ষল। এটাই হচ্ছে এখানে যাওয়ার উদ্দেশ্যে মেবি আমি লিখছি পয়েন্টগুলোকে। একটা হচ্ছে অচুর পক্ষল আর একটা হচ্ছে সচুর পক্ষল। এই দুইটার এক্সাম্পল তোমাদের পরীক্ষায় আসে, যে অচুর পক্ষলের এক্সাম্পল কি, সচুর পক্ষলের এক্সাম্পল কি। অচুর পক্ষল হচ্ছে বাদল লাঠি, আর সচুর হচ্ছে গোলাপ। দেখো বাদর লাঠি, আর এটা হচ্ছে কি গোলাপ। তাহলে দেখো আমি পয়েন্টটা আবার একটু ক্লিয়ার করতেছি, যে পক্ষল যৌগিক, আমরা যে যৌগিক পাতাগুলো পড়তেছি, যৌগিক পাতার দুইটা টাইপ, একটা হচ্ছে পক্ষল যৌগিক, আরেকটা কি করতলাকার যৌগিক। তো পক্ষল যৌগিকের মধ্যে হচ্ছে কি এক পক্ষল, দ্বিপক্ষল, ত্রিপক্ষল, বহুপক্ষল। তো এক পক্ষল বলতে কি বোঝায়, যে পাতার র্যাকিসে কোনো শাখা থাকবে না সেটা এক পক্ষল। যে পাতার র্যাকিসে হচ্ছে দুইটা শাখা দ্বিপক্ষল, তিনটা থাকলে ত্রিপক্ষল, বহু শাখা থাকলে বহুপক্ষল। তো এই এক পক্ষল যৌগিকের আবার দুইটা টাইপ, অচুর পক্ষল, আরেকটা হচ্ছে কি বলতো তোমার হচ্ছে সচুর পক্ষল। অচুর পক্ষল বলতে বোঝায় যেটা, সেটা হচ্ছে জোর সংখ্যক পত্রক থাকে, ল্যামিনা বা যে পত্র ফলকটা, সেটা যদি জোর সংখ্যক হয় সেটাকে বাদল লাঠি বলা হয়। পরীক্ষা এরকম আসতে পারে যে কোনটিতে জোর সংখ্যক পত্রক থাকে, তাহলে জোর সংখ্যক পত্রক থাকে কি অচুরে, আর বিজোড় সংখ্যক পত্রক থাকে কি সচুরে। তাহলে অচুরে হচ্ছে থাকতেছে কি জোর সংখ্যক, আর হচ্ছে তোমার বিজোড় সংখ্যক থাকতেছে কি বলতো সচুরে। সো এইটুকু হচ্ছে
মনে রাখার চেষ্টা করবা। তারপরে হচ্ছে করতলাকার যৌগিক, এটার এক্সাম্পল হচ্ছে লেবু, শিমুল, এই দুইটা হচ্ছে মনে রাখবা। লেবু, লেবু। হাসান স্যারের বইতে এত ডিটেলস নাই, সম্ভবত আমি অনেকগুলো পয়েন্ট বলছি। হাসান স্যারের বইতে অচুর পক্ষল, সচুর পক্ষল এগুলো নিয়ে কথাবার্তা বলা আছে, বাট এইভাবে একটু মনে রাখার চেষ্টা করবে যে কম্পাউন্ড লিপের দুইটা টাইপ, পক্ষল আর হচ্ছে কি করতলাকার। ওকে, তাহলে দেখো আমাদের মূল কাণ্ড পাতা শেষ। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? ভাইকে একটু লাভ রিঅ্যাক্ট এবং কমেন্ট করে জানাও যে এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা। দ্রুত 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 দ্রুত। ভাইকে একটু লাভ রিঅ্যাক্ট এবং কমেন্ট করে জানাও যে এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা। এরপরে আমরা নেক্সট টপিকসে যাব, সেটা হচ্ছে কি পুষ্পমঞ্জরি বা হচ্ছে পুষ্পবিন্যাস। আমরা মজায় মজায় শিখে ফেলবো পুষ্পমঞ্জরি বা হচ্ছে পুষ্পবিন্যাস। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা ভাইকে একটু জানাও। ওকে, এরপর আসো পুষ্পমঞ্জরি বা পুষ্পবিন্যাস। ঠিক আছে, এটা আসলে কি? একদম খাঁটি বাংলা ভাষায় যদি বলি, একটা ফুল সেই উদ্ভিদের কাণ্ডের মধ্যে কিভাবে অবস্থান করবে, একটা ফুল উদ্ভিদের কাণ্ডের মধ্যে কিভাবে অবস্থান করবে, এই যে যে ঘটনা, একটা ফুল উদ্ভিদের কাণ্ডের মধ্যে কিভাবে অবস্থান করবে, এই ঘটনাটাকেই বলা হয় পুষ্পমঞ্জরি বা পুষ্পবিন্যাস। এটা দুইটা ধরন আছে, একটা হচ্ছে রেসিমস, রেসিমস, আর একটা হচ্ছে সাইমোস। এই যে যেটা রেসিমস, এটাকে বলা হয় অনিয়ত, আর যেটা সাইমস সেটা হচ্ছে কি নিয়ত। তো আমরা রেসিমস বা হচ্ছে অনিয়ত আর সাইমস বা হচ্ছে কি নিয়ত। তো এই অনিয়তটা নিয়ে প্রথমে পড়ার চেষ্টা করি। এটার আবার অনেকগুলো সাবটাইপ আছে। সাবটাইপ গুলো কি কি? এক নম্বরে যদি আমরা পড়ি যে রেসিম, আগে আমি সাবটাইপ গুলো লিখে নিচ্ছি, তারপর আমরা এক্সাম্পল দেখবো। এক্সাম্পল গুলো একদম তুড়ি মেরে শিখে ফেলবো আর কি। করিম্বো, করিম্বো, তারপর হচ্ছে স্পাইক, স্পাইক, তারপর হচ্ছে স্পাইকলেট, স্প্যাডিক্স, স্প্যাডিক্স, স্পাইক, স্পাইকলেট, স্প্যাডিক্স, তারপর হচ্ছে ক্যাপিচুলাম আর হচ্ছে ক্যাপিচুলাম, ক্যাপিচুলাম আর একটা হচ্ছে আম্বেল। এই কয়টা সাবটাইপ হচ্ছে আমরা পাবো কার আন্ডারে? রেসিমস বা অনিয়ত। এবার খেয়াল করো যে রেসিম, মনে রাখবা রেসিমের এক্সাম্পল রেসিম নিজেই। রেসিমের এক্সাম্পল কি? রেসিম নিজেই। কিভাবে? পয়েন্টটা খেয়াল করো। রেসিমের র দিয়ে রেসিম, স দিয়ে সরিষা, ম দিয়ে মূলা। রেসিমের র দিয়ে রেসিম, স দিয়ে সরিষা, ম দিয়ে মূলা। তার মানে রেসিমের এক্সাম্পল কি? রেসিম নিজেই, সরিষা, মূলা। ওকে, তারপরে দেখো হচ্ছে করিম্বো। মনে রাখবা করিম্বোর এক্সাম্পল করিম্বো নিজেই। করিম্বের ক দিয়ে কালকা সন্ধ্যা, তোমার আলাদা আলাদা করে ছন্দ পড়ার দরকার নেই, এমনি মনে থাকবে। করিম্বের এক্সাম্পল করিম্বো নিজেই। কি বলতো? কালকা সন্ধ্যা। করিম্বো ক ক ক ক, ক দিয়ে করিম্বো, ক দিয়ে কালকা সন্ধ্যা। তারপরে আসে স্পাইক। স্পাইক মানে কি? এই যে আমাদের ছোটবেলায় মানে হচ্ছে দেখতাম গার্লস স্কুলের সামনে মেয়েদের চেয়ে ছেলেদের সংখ্যা বেশি। মাঝে মাঝে তো মনে হয় যে গার্লস স্কুলে আজকে মনে হয় আর মেয়েরা পড়াশোনা করে না, এখানে ছেলেরাই পড়াশোনা করে। এবং এই ছেলেগুলার দায়িত্ব হচ্ছে মেয়েদেরকে সসম্মানে পিছু পিছু গিয়ে তাদের বাড়ি হচ্ছে পৌঁছে দিয়ে আসা। এটা হচ্ছে তাদের দায়িত্ব। তো এটা খুব কনসার্নিং বিষয় যে গার্লস স্কুলে মেয়েদের চেয়ে ছেলেদের সংখ্যা বেড়ে গেছে। এই ছেলেগুলোর মধ্যে কিছু ছেলের আছে প্যান্ট ছেঁড়া, পিছে ছেঁড়া, সামনে ছেঁড়া, চুলগুলো এরকম স্পাইক করা, খাড়া খাড়া। চুলগুলো কি স্পাইক করা, খাড়া খাড়া। তার মানে স্পাইক মানে কি? খাড়া। বুঝতে পারছো? এই যে আমরা যদি দেখি স্পাইক, স্পাইক এই যে রজনীগন্ধার যে স্টিকটা থাকে, স্টিকের মধ্যে ফুলগুলো এরকম খাড়া খাড়া থাকে।
রজনীগন্ধার স্টিকের মধ্যে ফুলগুলো কি এরকম খাড়া খাড়া থাকে, এই কারণে এটাকে বলা হয় কি স্পাইক। কি বলা হয় বলতো? স্পাইক। তার মানে স্পাইকের এক্সাম্পল হচ্ছে রজনীগন্ধা। তোমরা কি সেই ছেলেদের মধ্যে পড়ো? কি অবস্থা ছেলেরা? এবার আসে স্পাইকলেট। স্পাইকলেট এরা হচ্ছে প্রথমে স্ট্রেট থাকবে কিন্তু পরে হচ্ছে নেতিয়ে যাবে। যেমন তোমার ধান গাছে যখন ফুল আসে দেখবে একদম স্ট্রেট, যখন ফুল থেকে ফল হতে থাকে এরকম নেতিয়ে পড়ে। এই বৈশিষ্ট্যটাকে বলা হয় স্পাইকলেট। তো তোমাকে তিনটা জোড়া পড়তে হবে এই চ্যাপ্টার পড়তে হলে। এক নাম্বার জোড়া হচ্ছে ধান, গম, ঘাস, বাঁশ, ভুট্টা। এটা হচ্ছে এক নাম্বার জোড়া। দুই নাম্বার জোড়া দেখো লাউ, কুমড়া, শসা। তারপরে দেখো তিন নাম্বার জোড়া সিম, ছোলা, মটর, অপরাজিতা। আমার সাথে সাথে একটু পড়ে ফেলো তো। ধান, গম, ঘাস, বাঁশ, ভুট্টা। অর্থাৎ এই চ্যাপ্টারে তুমি যত জায়গায় এক্সাম্পল পড়তে যাবা ধান, গম, ঘাস, বাঁশ, ভুট্টা একসাথে যাবে। তুমি লাউ, কুমড়া, শসা যত জায়গায় পড়বা লাউ, কুমড়া, শসা হচ্ছে একসাথে যাবে। তারপরে তুমি যত জায়গায় যাবা সিম, ছোলা, মটর, অপরাজিতা একসাথে যাবে। তাহলে আমরা পড়তেছিলাম কি স্পাইকলেট। স্পাইকলেটের এক্সাম্পল হচ্ছে এই ধান, গম, ঘাস, বাঁশ, ভুট্টা। ধান, গম, ঘাস, বাঁশ এবং হচ্ছে কি বলতো ভুট্টা। ভুট্টা। শাওয়াল ইসলাম, এমডি শাওয়াল ইসলাম এক্সাম কিভাবে দিবা ক্লাস শেষে বুঝিয়ে দিব। তুমি পেইড ব্যাচে কি ভর্তি আছো? যারা পেইডে আছো তারা শুধু এক্সাম দিতে পারবা। ওকে, তারপরে আস হচ্ছে আর আজকে কিন্তু বায়োলজি লাস্ট ওপেন ক্লাস, এরপরে আর ওপেন হবে না, নেক্সট ক্লাস থেকে কিন্তু সিক্রেট গ্রুপে হবে। ওকে, এবার আসো স্প্যাডিক্স। স্প্যাডিক্স মানে হচ্ছে মোচা। এই যে আমাদের এলাকায় লোকাল ভাষায় আমরা বলি থোর বলে থাকি, তাই না? আমরা হচ্ছে কি বলে থাকি? থোর বলি। বুঝতে পারছো? এই যে থোর, যে কলা গাছের যেটা হয়, নারিকেল গাছের যেটা হয়, এটাকেই বেসিক্যালি বলে হচ্ছে স্প্যাডিক্স। তার মানে স্প্যাডিক্স এর এক্সাম্পল হচ্ছে কলা আর হচ্ছে নারিকেল। ওকে, তারপরে আসো ক্যাপিচুলাম বা শিরোমঞ্জুরি। এটার এক্সাম্পল হচ্ছে গাঁদা, সূর্যমুখী ফুল হচ্ছে যেগুলো আছে, গাঁদা, সূর্যমুখী। তারপরে দেখো আম্বেল। আম্বেলের এক্সাম্পল হচ্ছে ধনিয়া। ওকে, এই কয়েকটা জিনিস হচ্ছে আমরা মনে রাখবো। এবার আসলে সাইমোসের মধ্যে তিনটা সাবটাইপ আছে। সাইমোসের মেইন এক্সাম্পল হচ্ছে কিন্তু জবা, এটা ভালো করে মনে রাখবা। আবার সাইমোসের মধ্যে তিনটা সাবটাইপ হচ্ছে সায়াথিয়াম, হাইপেনথেডিয়াম আর একটা হচ্ছে তোমার ভার্টিসেলেস্টার। মানে এই যে আমরা দেখলাম না রেসিমোস বা অনিয়ত, রেসিম, করিম্বো, স্পাইক, স্পাইকলেট, অনেকগুলো সাবটাইপ। সেম ভাবে সাইমোসের মধ্যে তিনটা সাবটাইপ আছে, সায়াথিয়াম, হাইপেনথেডিয়াম আর হচ্ছে ভার্টিসেলেস্টার। সো এখান থেকে আমরা হাইপেনথেডিয়ামের এক্সাম্পলটা পড়বো। হাইপেনথেডিয়াম, এটার এক্সাম্পলটা হচ্ছে ডুমুর। ডুমুর। হাইপেনথেডিয়ামের এক্সাম্পলটা হচ্ছে কি বলতো? ডুমুর। সো এই হচ্ছে আমাদের পুষ্পমঞ্জুরি বা পুষ্পবিন্যাস। এই হচ্ছে আমাদের পুষ্পমঞ্জুরি বা হচ্ছে কি বলতো পুষ্পবিন্যাস। ক্লাস শেষে বুঝিয়ে দিব কিভাবে ক্লাস দেখবা, এক্সাম দিবা, ক্লাস শেষে বুঝিয়ে দিব। আপাতত ক্লাস করো, আপাতত ক্লাস করো। ওকে, তারপর আসো স্পাইকলেট। ঠিক আছে, স্পাইকলেট। তো এই যে স্পাইকলেটটা আছে তোমার হচ্ছে এখানে অপুষ্পক গ্লুম আর হচ্ছে সপুষ্পক গ্লুম থাকে। বুঝতে পারছো? আর এটার বিপরীত হচ্ছে প্যালিয়া, অর্থাৎ তিনটা শব্দ, সপুষ্পক গ্লুম, অপুষ্পক গ্লুম আর হচ্ছে ল্যামা এবং প্যালিয়া। ল্যামা এবং হচ্ছে কি বলতো প্যালিয়া। ল্যামা এবং প্যালিয়া। আমরা যদি একটু খাঁটি বাংলা ভাষায় বলি যে স্পাইকলেটের ভিতরে সপুষ্পক গ্লুম আর অপুষ্পক গ্লুম মানে যারা প্রস্ফুটিত হতে পারে, এই যে সপুষ্পক গ্লুম আর যে অপুষ্পক গ্লুম থাকে, এই সপুষ্পক গ্লুম গুলাকে বলা হয় ল্যামিয়া
লেমা, আর এই লেমার অপোজিটে থাকে হচ্ছে প্যালিয়া। লেমার অপোজিটে কি থাকে? প্যালিয়া। তার মানে দেখো যে গ্লুম এবং হচ্ছে কি বলতো প্যালিয়া, এই শব্দগুলোকে আমরা একটু মনে রাখার চেষ্টা করব। গ্লুম দুই প্রকার, সপুষ্পক, অপুষ্পক। যারা সপুষ্পক তাদেরকে বলা হয় লেমা। পরীক্ষায় কিন্তু এই টাইপেরও প্রশ্ন আসতে পারে যে সপুষ্পক গ্লুমকে কি বলা হয়? লেমা বলা হয়। বুঝতে পারছো? আর অপুষ্পক গ্লুমকে গ্লুমি বলা হয়। এদের অপোজিটে কি থাকে আমরা পাই বলতো? হচ্ছে প্যালিয়া থাকে। আর এই প্যালিয়াটার উপরে পুষ্প অবস্থান করে বা ফুল অবস্থান করে। প্যালিয়ার উপরে হচ্ছে পুষ্প বা হচ্ছে ফুল অবস্থান করে। ওকে, তাহলে এটা আমাদের চলে গেল। এবার আসো পুষ্পপত্র বিন্যাস বা হচ্ছে কি এস্টিভেশন। আচ্ছা ভাইরা, এই জিনিসটা আসলে কি? পুষ্পপত্র বিন্যাস বা হচ্ছে এস্টিভেশন একটু মনোযোগ দিয়ে হচ্ছে বোঝার চেষ্টা করো। এতক্ষণ আমরা দেখতেছিলাম একটা ফুল হচ্ছে কাণ্ডের মধ্যে কিভাবে অবস্থান করে। এই ঘটনাটাকে আমরা বলতেছিলাম হচ্ছে কি বলতো তোমার পুষ্পমঞ্জুরি। একটা ফুল কাণ্ডের ভিতরে অবস্থান করে। এবার আমরা যেটা পড়বো ফুলের পাপড়িগুলো কিভাবে অবস্থান করে। ফুলের কি ফুল থেকে আমরা কি পাপড়ি ছিঁড়ে আলাদা করি না? এই যে ফুলের পাপড়িগুলো একে অপরের সাথে কিভাবে অবস্থান করে, এই জিনিসটাকে বলা হয় পুষ্পপত্র বিন্যাস বা হচ্ছে কি এস্টিভেশন। এই যে তোমাদের সাথে তোমাদের বন্ধু শাওন ক্লাস করতেছে, তো শাওনের একটি গার্লফ্রেন্ড ছিল, তার নাম হচ্ছে জবা। বুঝতে পারছো? তার মানে হচ্ছে আমরা কি পেলাম বলতো? শাওন প্লাস জবা। তো এদের দুইজনের গভীর প্রেম, প্রেম প্রেম করে তারা বিয়ে করছে। তো একদিন রাতে তারা ক্যান্ডেল লাইট ডিনার করতেছে। তো এই যে শাওনের বউয়ের নাম কি হয়ে গেল? জবা। এই কারণে শাওনের জবা ফুল খুব পছন্দের। একদিন রাতে তারা ক্যান্ডেল লাইট ডিনার করতেছে, তখন এই জবা শাওনকে বলতেছে একটা জবা ফুল অ্যাড করতে। তখন এই জবা শাওনকে বলতেছে একটা জবা ফুল অ্যাড করতে। বুঝতে পারছো? তো হচ্ছে এই যে সরি উল্টা বললাম, এই শাওন জবাকে বলতেছে একটা জবা ফুল অ্যাড করতে, কারণ তার বউয়ের নাম জবা, দ্যাটস ওয়াই তার জবা ফুল খুব পছন্দের। এই কারণে শাওন জবাকে বলতেছে একটা জবা ফুল অ্যাড করতে। তো যখন এটা বলছে খুব রোমান্টিক মুডে বলছে যে ওগো একটা ভালো জবা আঁকবা। কি বলছে বলতো? ওগো ভালো জবা আঁকবা। শাওন কাকে বলছে? জবাকে বলছে। এরপরে জবা যখন জবা ফুলটা আর্ট করছে, সেই ফুলটা মোটেও ভালো হয়নি। তখন তো শাওন গেছে সাংঘাতিক ক্ষেপে, কি রে আমি এত হচ্ছে সুন্দর রোমান্টিক সুরে একটা জবা ফুল আর্ট করতে বললাম, ঠিক আছে, তো জবা ফুলটা ভালো হলো না, এটি কোনো কথা হইলো? সে রেগে গেছে। রেগে গিয়ে এই যে তার বউ জবা, জবাকে তুই সম্বোধন করে ফেলছে। আর তোমরা সিসিমপুরে একটা ক্যারেক্টার দেখতে না, ইক্রি? তো আমরা তো সাদা কালো টিভিতে দেখতাম, ইক্রিকে দেখতে কিন্তু কালো লাগতো। তো সে তার বউকে বলতেছে তুই আর জবা দুজনে ইক্রির মতো কালো বান্দর। মানে হচ্ছে সে এবং সে যে জবা ফুলটা আর্ট করছে দুজনে ইক্রির মতো কি কালো বান্দর। সো তারা কি বলতেছে? তুই জবা ইক্রি কালো বাদর, তুই জবা ইক্রি কালো বাদর, এইটা বলছে। বুঝতে পারছো? এখন তুমি যদি তোমার প্রিয়তমা বা প্রিয়সিনীকে এই কথা বলো যে তুই জবা ইক্রি কালো বাদর, তাহলে তো সেখানে থার্ড অর্ডার লেগে যাবে। তো এই শাওন আর জবার মাঝেও সেম অবস্থা, থার্ড অর্ডারের মতো অবস্থা। তো যখন এই অবস্থা লেগে গেছে, তখন হচ্ছে শাওন 180 ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে ঘুরে গেছে। ঘুরে গিয়ে সে বুঝতে পারছে পরিস্থিতি বেগতিক, এবার হচ্ছে থামাইতে হবে। সে তার বউকে বলতেছে সরি পেয়ারি কুইন ভেমসি। ভেমসি হচ্ছে একজন সুদর্শনা নারীর চরিত্র। তার মানে সে কি বলতেছে বলতো? সরি পেয়ারি কুইন ভেমসি। দেখো এই 3 লাইনে পুষ্পপত্র বিন্যাস শেষ। এই 3 লাইনে পুষ্পপত্র বিন্যাস শেষ। এবার চলো দেখি কিভাবে শেষ হলো, আমরা একটু জানার চেষ্টা করি। এই ওগর ও দিয়ে হচ্ছে ওপেন, আর এই যে গ দিয়ে হচ্ছে গন্ধরাজ। তার মানে ওপেনের এক্সাম্পল কি বলতো? গন্ধরাজ। ওপেনের এক্সাম্পল হচ্ছে কি পেলাম আমরা বলতো?
গন্ধরাজ। ওকে, তারপর আসে যে ভালো, ভালো দিয়ে হচ্ছে ভালভেট, ভালভেট। তাহলে ভালভেটের এক্সাম্পল হচ্ছে কি জবা, কি জবার বৃতি, এটা হচ্ছে কি বলতো, জবার হচ্ছে বৃতি। ওকে, জবার বৃতি। তারপরে আকবার আ দিয়ে আকন্দ, তারপরে হচ্ছে আতা, ব দিয়ে হচ্ছে বাবলা। তার মানে দেখো ভালভেটের এক্সাম্পল হচ্ছে জবার বৃতি, আকন্দ, আতা, বাবলা, আকন্দ, আতা, বাবলা। তারপরে আসো তুই, তোমরা তো এক একটার জন্য এক একটা করে ছন্দ মনে রাখো, এক একটার জন্য এক একটা ছন্দ মনে রাখার দরকার নেই, একটা ছন্দ পড়লেই হয়ে যাবে। তুই দিয়ে হচ্ছে টুইস্টেড, টুইস্টেড, বুঝতে পারছো? টুইস্টেড এর এক্সাম্পল হচ্ছে জবা, জবার কি দলমণ্ডল। খেয়াল করো, জবার দুইটা ইনফরমেশন পাইছে, একটা জবার বৃতি আর একটা জবার দলমণ্ডল। ওকে, এবার আসো ইক্রির, ই দিয়ে হচ্ছে ইমব্রিকেট, ইমব্রিকেট। ক্রি দিয়ে কৃষ্ণচূড়া, কৃষ্ণচূড়া। কালো দিয়ে কালকাসুন্দা, বাদর দিয়ে বাদর লাঠি। তাহলে দেখো আমরা কি পেলাম, যে তুই জবা ইক্রি কালো বাদর, তুই দিয়ে টুইস্টেড, জবা দিয়ে জবার দলমণ্ডল, ইক্রি দিয়ে ইক্রিরি দিয়ে ইমব্রিকেট, ক্রি দিয়ে কৃষ্ণচূড়া, কালো দিয়ে কালকাসুন্দা, বাদর দিয়ে হচ্ছে কি বাদর লাঠি, বাদর দিয়ে বাদর লাঠি। তারপর আসো সরি পেয়ারি কুইন ভেমসি। দেখো সরি, সরি দিয়ে হচ্ছে সরিষা, সরি দিয়ে সরিষা। পেয়ারি দিয়ে হচ্ছে পেয়ারা, কুইন দিয়ে কুইন কানশিয়াল। তার মানে দেখো কুইন কানশিয়ালের এক্সাম্পল হচ্ছে সরিষা পেয়ারা, কুইন কানশিয়ালের এক্সাম্পল কি সরিষা পেয়ারা। ভেমসি, ভেমসির ভ দিয়ে ভেক্সিলারি, ভেমসির ভ দিয়ে ভেক্সিলারি। আর এই যে ম দিয়ে মটর, আর একটু আগে আমরা পড়াইছি, আগের স্লাইডে আমরা কি পড়লাম বলতো, এই দেখো যেখানেই মটর, কই মটর সেখানে সিম, সেখানে সোলা, সেখানে অপরাজিত, সব একসাথে যাবে। তাহলে দেখো এই ভেমসির এক্সাম্পল হচ্ছে, ভেক্সিলারির এক্সাম্পল হচ্ছে মটর, সিম, সোলা, অপরাজিতা। বুঝতে পারছো? তাহলে আমাদের কিন্তু এই তিনটা লাইনে সব এক্সাম্পল চলে আসছে। এর বাইরে এক্সট্রা আরেকটা তথ্য আছে, ওপেনের এক্সাম্পল জবার উপবৃত্তি, মানে প্রথমে জবার উপবৃত্তি, তারপর বৃত্তি, তারপরে কি দলমণ্ডল। তাহলে তোমরা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে ছন্দ পড়ো, কোনো দরকার নেই, এই তিনটা লাইন পড়ো। ওগো ভালো জবা আকবা, তুই জবা ইক্রি কালো বদন, সরি পেয়ারি কুইন ভেমসি। আমি আবার মিলিয়ে দিচ্ছি, ওগর ও দিয়ে ওপেন, গ দিয়ে গন্ধরাজ, ভালো দিয়ে ভালভেট, ভালভেটের এক্সাম্পল হচ্ছে জবার বৃত্তি, আকন্দ, আতা, বাবলা। তারপরে দেখো তুই দিয়ে টুইস্টেড, টুইস্টেডের এক্সাম্পল হচ্ছে কি জবার দলমণ্ডল, ইক্রির ই দিয়ে কি ইমব্রিকেট, ক্রি দিয়ে কৃষ্ণচূড়া, কালো দিয়ে কালকাসুন্দা, বাদর দিয়ে বাদর লাঠি। তারপরে সরি দিয়ে হচ্ছে কি সরিষা, পেয়ারি দিয়ে পেয়ারা, কুইন দিয়ে কুইন কানশিয়াল, ভেমসি ভ দিয়ে ভেক্সিলারি, ম দিয়ে মটর, সিমসোলা, অপরাজিতা। এই হচ্ছে আমাদের পুষ্প বিন্যাস। তাহলে সবাই এই পর্যন্ত ক্লিয়ার কিনা? ভাইকে একটু জানাও, লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানাও এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা। এখান থেকে আমাদের কিছু সায়েন্টিফিক নেম জানতে হবে, যেগুলোকে আমি মার্ক করে দিচ্ছি, এগুলোর সায়েন্টিফিক নেম হচ্ছে তোমরা পড়বা, কৃষ্ণচূড়া, ডেলোনিক্স রেজিয়া, তারপরে হচ্ছে তোমার জবা, হিবিস্কাস রোজাসাইনেসিস, তারপরে হচ্ছে কোথায় গেল পেয়ারা, এটা লাগবে, তারপরে হচ্ছে মটর, সিম, এই দুইটা লাগবে, ঠিক আছে। ও সরিষা, ব্রাসিকা, ন্যাপাস, এই সায়েন্টিফিক গুলো মনে রাখবে। এই যে যেগুলো বক্সে দিছি দেখো লাল বক্সে আছে, এগুলোর সায়েন্টিফিক নেমটা হচ্ছে মনে রাখবে। ওকে, এটা হচ্ছে আমাদের পুষ্পপত্র বিন্যাস বা এস্টিমেশন চলে গেল। এরপর আমরা দেখবো হচ্ছে অমরা বিন্যাস। হচ্ছে গর্ভাশয়ের ভিতরে যে অমরা থাকে, এটা হচ্ছে মানুষেরও থাকে, মেয়েদের গর্ভাশয়ের ভিতরে যে হচ্ছে অমরা থাকে, এই অমরাটা আসলে কিভাবে বিন্যস্ত হয়, এর ওপর হচ্ছে শ্রেণী বিন্যাসটা আমরা জানার চেষ্টা করব।
সো 1 নম্বরে দেখো আমরা জানি বাংলায় লিখতে হবে, না ঝামেলা আছে। সেটা হচ্ছে মার্জিনাল। ঠিক আছে, দেখো মার্জিনাল, মার্জিন, আমরা খাতায় মার্জিন টানি না? আচ্ছা, মার্জিনটা কি তুমি খাতার মধ্যে দিয়ে টানো নাকি এক প্রান্ত দিয়ে টানো? মার্জিনটা তো কি তুমি অবশ্যই খাতার কি এক প্রান্ত দিয়ে টানো। এই কারণে দেখবা মার্জিনালের বাংলা হচ্ছে এক প্রান্তীয়। মার্জিনালের বাংলা হচ্ছে কি বলতো? এক প্রান্তীয়। এবার খেয়াল করো, মার্জিনালের এক্সাম্পল, মার্জিনাল নিজেই, এই মার্জিনালের ম দিয়ে মটর, যেখানেই মটর সেখানেই সিম, সেখানেই ছোলা। ছন্দ পড়ার দরকার আছে? ছন্দে ছন্দে লেগে যাবে দ্বন্দ্ব, দ্বন্দ্বে দ্বন্দ্বে শর্ট সার্কিট, তখন তুমি মাথার চুল ছিড়বা। বুঝতে পারছো? তাহলে দেখো মার্জিনালের ম দিয়ে মটর সিম ছোলা। ঠিক আছে, অপরাজিতাও লিখে ফেলতে পারো। মার্জিনালের ম দিয়ে মটরশুটি, যেখানেই মটর সেখানেই সিম, সেখানেই কি ছোলা, একটা লিখে রাখো অপরাজিতা। মানে ওই যে জোড়াটা যে আমরা পড়ছিলাম সেইটা আর কি। ওকে, তারপরে আসে হচ্ছে আমরা যেটা দেখব সুপারফিশিয়াল। সুপারফিশিয়াল, খেয়াল করো, সুপারফিশিয়ালের এক্সাম্পল, সুপারফিশিয়াল নিজেই কিভাবে দেখো একটু। সুপারফিশিয়ালের স দিয়ে শাপলা, শালুক, প দিয়ে হচ্ছে পদ্ম, আর শিয়াল দিয়ে শিয়াল কাটা, শিয়াল কাটা। তার মানে দেখো সুপারফিশিয়ালের এক্সাম্পল কি বলতো? সুপারফিশিয়াল নিজেই শাপলা, শালুক, পদ্ম, শিয়াল কাটা। সায়েন্টিফিক নেম কি কি লাগবে সেগুলো আমি পরে মার্ক করতেছি। তারপরে দেখো প্যারাইটাল, খেয়াল করো প্যারাইটাল। দেখো প্যারাইটালের এক্সাম্পল, প্যারাইটাল নিজেই, প্যারাইটালের ল দিয়ে লাউ, যেখানেই লাউ সেখানেই কুমড়া, সেখানেই শশা, তাই না? লাউ, কুমড়া, শশা, তার মানে তিনটা জোড়া আমরা পড়ছি। ধান, গম, ঘাস, বাঁশ, ভুট্টা, লাউ, কুমড়া, শশা। ওকে, তারপরে আমরা পড়ছি মটর, সিম, ছোলা, অপরাজিতা। তাহলে মার্জিনালের এক্সাম্পল আমরা পড়লাম। মার্জিনালের এক্সাম্পল, মার্জিনাল নিজেই মার্জিনালের ম দিয়ে মটরশুটি, যেখানেই মটরশুটি সেখানেই সিম, সেখানেই ছোলা, সেখানেই অপরাজিতা। সুপারফিশিয়ালের এক্সাম্পল, সুপারফিশিয়াল নিজেই, সুপারফিশিয়ালের স দিয়ে শাপলা, তারপরে শালুক, প দিয়ে পদ্ম, শিয়াল দিয়ে শিয়াল কাটা। তারপরে প্যারাইটাল, প্যারাইটালের এক্সাম্পল, প্যারাইটাল নিজেই, ল দিয়ে লাউ, আর যেখানেই লাউ সেখানেই কুমড়া, সেখানেই কি শশা। এই জোড়াগুলো আমরা পড়ে ফেলছি। ওকে, ভালো কথা। এবার আসো আমরা দেখি তোমাদের বইতে দুইটা জিনিস নিয়ে কথা আছে, একটা হচ্ছে এক্সাইল, একটা হচ্ছে বেসাল। ঠিক আছে, এক্সাইল আর একটা হচ্ছে বেসাল। এক্সাইল মানে কি অক্ষীয়, এক্সিস মানে কি আমরা বলি না এক্স এক্সিস, ওয়াই এক্সিস। এক্সাইল মানে কি অক্ষীয়, আর বেসাল মানে হচ্ছে কি বলতো মূলীয়, মূলীয়। তার মানে দেখো এক্সাইল বা অক্ষীয় বেসিক্যালি তোমাদের বইতে মালবেসি গোত্রের যে এক্সাম্পল গুলো আছে, আর বেসাল তোমাদের বইতে যে পোয়েসি গোত্রের যে এক্সাম্পল গুলো আছে। তাহলে মালবেসি গোত্রের একটা কমন যে এক্সাম্পল নিয়ে আমরা পড়াশোনা করি সেটার নাম হচ্ছে কি জবা, তাই না? তাহলে দেখো জবা, ধুতুরা, ঢেঁড়স, বেগুন, এরা কি সবাই মালবেসি গোত্র। তারপরে দেখো বেসাল, বেসালের আমরা কি মূলীয়। তো মূলীয় আমরা কাকে নিয়ে পড়াশোনা করি বলতো? ধান। ঠিক আছে, তোমাদের পোয়েসি গোত্রের। সো ধান, গম, ঘাস, বাঁশ, ভুট্টা, এই সব হচ্ছে কি বেসাল বা হচ্ছে কি বলতো মূলীয়। বেসাল বা হচ্ছে কি বলতো মূলীয়। তারপরে মনে করো যে সূর্যমুখী, এগুলো হচ্ছে কি বলতো মূলীয়। তারপরে দেখো এখানে তুমি দুইটা জিনিস পড়ে রাখতে হবে, যে এক্সাইল মিন্স অক্ষীয়, বেসাল মূলীয়। এক্সাইলটা কি মালবেসি, আর মালবেসি গোত্রকে তোমাদের বইতে রিপ্রেজেন্ট করা হয়েছে জবা দ্বারা, আর হচ্ছে বেসালকে রিপ্রেজেন্ট করা হয়েছে ধান দ্বারা। বুঝতে পারছো? সো এই দুইটা সিনারিও তুমি একটু মনে রাখার চেষ্টা করো। তারপরে দেখো হচ্ছে আরো তিনটা আছে, সেটা হচ্ছে তোমার ফ্রি সেন্ট্রাল আর হচ্ছে এপিকাল। ফ্রি সেন্ট্রাল, এপিকাল, আর হচ্ছে দাঁড়াও কয়টা লিখছি এখানে আমরা? 5টা লিখছি, 7টা, আর দুইটা আছে। একটা হচ্ছে ফ্রি সেন্ট্রাল
আর একটা হচ্ছে তোমার এপিক্যাল। তো আমরা চলো ফ্রি সেন্ট্রাল নিয়ে পড়াশোনা করি। ফ্রি সেন্ট্রাল, ফ্রি সেন্ট্রাল এটা পোলাপান এইভাবে পড়ে, দুধ কিনলে নুন ফ্রি, দুধ কিনলে নুন ফ্রি। নুন মানে কি? লবণ। আরে দুধ কিনলে নুন ফ্রি, তার মানে ফ্রি সেন্ট্রালের এক্সাম্পল হচ্ছে কি তুতে আর নুনিয়া শাক। তুতে আর হচ্ছে কি নুনিয়া শাক, যে দুধ কিনলে নুন ফ্রি, বুঝতে পারছো? দুধ দিয়ে দুধ, নুন দিয়ে হচ্ছে নুনিয়া শাক, আর ফ্রি দিয়ে হচ্ছে কি বলতো ফ্রি সেন্ট্রাল। আর এপিক্যাল, অ্যাপেক্স, এপিক্যাল মানে কি চূড়া, সর্বোচ্চ। তো মনে রাখবা যে ধনীরা একটু ভাবসাপ নিয়ে চলে, তারা বোঝায় যে তারা সমাজে সবার উপরে অবস্থান করে। তো এপিক্যালের এক্সাম্পল হচ্ছে ধনিয়া। এপিক্যালের এক্সাম্পল হচ্ছে কি বলতো ধনিয়া। তাহলে দেখো যে এপিক্যাল এটার এক্সাম্পল হচ্ছে ধনিয়া, লাল পাতা, ক্রোটন, এগুলো হচ্ছে এটার এক্সাম্পল। তাহলে ধনিয়া। ওকে, এবার দেখো কি কি সায়েন্টিফিক নেম হচ্ছে এখান থেকে পড়তে হবে, সেগুলোকে আমরা মার্ক করে দিচ্ছি। সেটা হচ্ছে শাপলা, নেমফায়া নাউচালি, পদ্ম, নেলুম্ব নুসিফেরা, তারপরে হচ্ছে তোমরা জবা, ধান, অরাইজা স্যাটিভা। ওকে, এই কয়টা সায়েন্টিফিক নেম হচ্ছে এখান থেকে পড়বা। তাহলে এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? ভাইকে একটু লাভ রিঅ্যাক্ট এবং কমেন্ট করে জানাও যে এই পর্যন্ত তোমরা সবাই ক্লিয়ার কিনা। অমরা বিন্যাস বা প্লাসেন্টেশন আগের চেয়ে একটু ইজি লাগতেছে না এক্সাম্পল গুলো? যে আগে তো একদম গদ বাঁধা মুখস্থ করতা, ছন্দ দিয়ে পড়তে চাইতা, দেখো তো আগের চেয়ে ইজি লাগতেছে কিনা? আসলে বলো, আগের চেয়ে ইজি লাগতেছে কিনা? ওকে, এ পর্যন্ত সবাই ক্লিয়ার? ওকে, সবাই ক্লিয়ার? ভাইকে একটু লাভ রিঅ্যাক্ট এবং কমেন্ট করে জানা দাও যে সবাই ক্লিয়ার কিনা। ওকে, এবার আসো ফুল এবং ফলের প্রকারভেদ নিয়ে আমরা পড়ব। ফুল এবং হচ্ছে ফলের প্রকারভেদ শেষ, আমরা শেষের দিকে চলে আসছি। 15-20 মিনিটের মতো লাগবে আর কি, এর মধ্যেই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, তাহলে দেখো ফার্স্ট অফ ফুল, একটা পূর্ণাঙ্গ ফুলের হচ্ছে 4টা স্তবক থাকে। সেই 4টা স্তবক বা অংশের মধ্যে 2টা অংশ হচ্ছে স্ত্রী স্তবক আর পুং স্তবক। অর্থাৎ একটা ফুল যদি পূর্ণাঙ্গ ফুল হইতে চায় তাহলে সেই ফুলটাকে উভলিঙ্গ হওয়া লাগে। দেখো পয়েন্টটা বোঝার চেষ্টা করো, এখানে আগে মিলাও উভলিঙ্গ সম্পূর্ণ, এটাকে মিলাও এক লিঙ্গ অসম্পূর্ণ, এটাকে মিলাও। দেখো আমি কি বলছি, উভলিঙ্গ ফুলের এক্সাম্পল হচ্ছে মানে কন্ডিশন হচ্ছে এখানে পুং স্তবক স্ত্রী স্তবক দুটাই আছে। ওকে, সম্পূর্ণ ফুলের কন্ডিশন হচ্ছে 4টা স্তবকই থাকতে হবে। সো ফুলের যে 4টা স্তবক, সেই 4টা স্তবকের মধ্যে 2টা স্তবক হচ্ছে পুং স্তবক স্ত্রী স্তবক। এই কারণে যারা উভলিঙ্গ ফুল তারা সম্পূর্ণ ফুল। দেখো এক্সাম্পল সেম, জবা, ধুতুরা, জবা, মটর, ধুতুরা। এই যে এখানে মটর দিয়ে দাও, মটর, ধুতুরা, বুঝতে পারছো? তারপর দেখো এক লিঙ্গ, এক লিঙ্গ মানে কি? হয় স্ত্রী পুষ্প আছে অথবা পুং পুষ্প আছে, মানে স্ত্রী স্তবক আছে পুং স্তবক আছে, দুইটা একসাথে নাই। দুইটা কি একসাথে নাই? হয় পুং স্তবক আছে অথবা কি বলতো স্ত্রী স্তবক আছে, দুইটা একসাথে নাই। এখন পুং যেহেতু একটা স্তবক অনুপস্থিত, এটাকে আমরা কি বলতেছি বলতো? অসম্পূর্ণ বলতেছি। দেখো এক্সাম্পল, লাউ কুমড়া, লাউ কুমড়া, রজনীগন্ধা। এখানে রজনীগন্ধা লাগাতে, লাউ কুমড়া রজনীগন্ধা। ওকে,
তাহলে আমরা এখান থেকে এটা পড়লাম, এটা পড়লাম, এটা পড়লাম, এটা পড়লাম। ওকে, তারপর আসে এই পাশে বহু প্রতিসম, মানে ভাগ করা। প্রতিসাম্যতা মানে কি? ভাগ করা। দেখো বহু প্রতিসমের এক্সাম্পল হচ্ছে সরিষা, জবা, ধুতুরা। অপ্রতিসম যে কলাবতী, এটা আসে, কলাবতীটা বেশি আসে অপ্রতিসম থেকে। তারপরে এই তিনটা পড়বা, গর্ভপাত, গর্ভকটি, গর্ভশীর্ষ, মানে ফুলের যে গর্ভাশয়, গর্ভাশয়টা যদি নিচের দিকে অবস্থান করে সেটাকে গর্ভপাত, গর্ভাশয়টা যদি কোমরে অবস্থান করে গর্ভকটি মাঝামাঝি অবস্থান করে, আর গর্ভাশয়টা যদি শীর্ষে অবস্থান করে সেটাকে আমরা কি বলবো? গর্ভশীর্ষ। গর্ভপাতের এক্সাম্পল হচ্ছে হাইপোগাইনাস, গর্ভকটি পেরিগাইনাস, আর গর্ভশীর্ষ হচ্ছে কি? এপিগাইনাস। তো এক্সাম্পল গুলা কি কি দেখো, এক্সাম্পল গুলা হচ্ছে সরিষা, জবা, ধান। আর এটার এক্সাম্পল হচ্ছে সিম গোলাপ, আর এটার এক্সাম্পল হচ্ছে কি বলতো? কুমড়া পেয়ারা, কুমড়া পেয়ারা। ওকে, ঠিক আছে, এটা হয়ে গেল। এরপর আসো ফলের প্রকারভেদ। শোনো, এখানে একটা কোশ্চেনের প্যাটার্ন হচ্ছে একটু চেঞ্জেস আছে এই ফলের প্রকারভেদের মধ্যে। যেমন আগে ডিরেক্ট প্রশ্ন দিত যে এটা কোন ধরনের ফল, এটা কোন ধরনের ফল। এখন প্রশ্ন প্যাটার্নে কিছুটা চেঞ্জ আসছে। এখন পরীক্ষায় প্রশ্ন দেয় নিচে দুটি কপাটে বিদীর্ণ হয়, এটা কোন ফল? ঠিক আছে, একটা মাত্র বিস্তর থাকে, এটা কোন ফল? এই টাইপের প্রশ্ন দেয়। তো চলো আমরা একটু সহজ করার চেষ্টা করি। প্রকৃত ফল, গর্ভাশয় থেকে, ফুলের যে গর্ভাশয় থাকে সেখান থেকে যে ফলটা তৈরি হয় প্রকৃত ফল। এবার দেখো, গর্ভাশয় ছাড়া অন্য যে কোনো জায়গা থেকে যেটা উৎপন্ন হয় সেটা কি? অপ্রকৃত ফল হচ্ছে আমরা বলি। তো অপ্রকৃত ফলের এক্সাম্পলটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অপ্রকৃত ফলের এক্সাম্পলটা, অপ্রকৃত ফলের এক্সাম্পল চালতা, আপেল, ডুমুর, আনারস, কাঁঠাল। তোমাদের বইতে কিন্তু এত এক্সাম্পল নাই, বাট সবই পড়তে হবে। চালতা, আপেল, ডুমুর, আনারস, কাঁঠাল। ওকে, এবার আসো যে সরল ফল, একটি পুষ্পতে একটা ফল। আম, সিম, মটর, ধান, একটা পুষ্পতে একটা ফল। তারপরে দেখো হচ্ছে গুচ্ছিত ফল, একটি পুষ্পতে এক গুচ্ছ ফল। এটার এক্সাম্পল হচ্ছে আতা, এটা কিন্তু পরীক্ষায় প্রচুর আসে। এবার আসে যৌগিক, এবার আসে হচ্ছে কি? যৌগিক। দেখো, যৌগিক ফল মানে সমগ্র পুষ্প মঞ্জুরিতে একটা ফল যদি আমরা পাই সেটাকে আমরা বলবো কি? হচ্ছে কি? যৌগিক। যেমন তুমি যদি কাঁঠাল দেখো, কাঁঠালের একটা পুষ্প মঞ্জুরিতে কি এতগুলো ফল। তো এরকম ফল কি কি আছে? কাঁঠাল, বট, তুত, আনারস, ডুমুর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে যৌগিক ফল কোনগুলো? কাঁঠাল, বট, তুত, আনারস এবং হচ্ছে কি ডুমুর। কাঁঠাল হচ্ছে বট, তুত, আনারস এবং হচ্ছে কি বলতো? ডুমুর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে দেখো লিগিউম, উপর থেকে নিচে দুটি কপাটে বিদীর্ণ। তোমরা যদি সিমটাকে দেখো, ফাটাইলে কি যে দুই ভাগ হয়ে যায়, এই ঘটনাটাকে বলা হয় উপর থেকে নিচে দুটি কপাটে বিদীর্ণ। উপর থেকে নিচে দুটি কপাটে বিদীর্ণ, তার মানে দেখো লিগিউম হচ্ছে কি? সিম। তারপরে আসো ক্যাপসিউল, ধুতুরা, ঢেঁড়স, পাট, কার্পাস, এটা বহু কপাটে বিদীর্ণ। তোমরা যদি একটা ঢেঁড়সকে স্লাইস করো দেখবে অনেকগুলো স্লাইস করতে পারবে, তার মানে কি? এটা বহু কপাটে বিদীর্ণ। তারপর আসো কি? ক্যারিওপসিস, এক প্রকোষ্ঠ একটা বীজ স্তরযুক্ত। এই দেখো ওই যে আবার সেই জোড়া চলে আসছে, ধান, গম, ঘাস, বাঁশ, ভুট্টা, এরা হচ্ছে কি? ক্যারিওপসিস। সিলিকুয়া, শুষ্ক বিদারী। বোঝার চেষ্টা করো, শুষ্ক বিদারী কথাটার অর্থ হচ্ছে শুকাইলে ফাইটে যাবে, শুকাইলে ফাইটে যাবে। শুষ্ক বিদারী, শুকাইলে ফাইটে যাবে। দেখবা যে সরিষা এবং মূলার যে ফলটা হয় এরা শুকাইলে ফাইটে যায়। শুষ্ক বিদারী। এবার আসো সাইজোকার, শুষ্ক অবিদারী, শুকাবে বাট ফাটবে না। এটার এক্সাম্পল হচ্ছে ধনে, গাজর, লজ্জাপতি। ধনেটা মনে রাখবো ভালো করে, এরা শুকাবে বাট হচ্ছে কি? ফাটবে। তারপরে আসো বেরি, বেরির এক্সাম্পল হচ্ছে ক্যাডবেরি। তোমরা চকলেট খেতে না ছোটবেলায়? ক্যাডবেরি চকলেট, ক্যাডবেরি চকলেট। এই দেখো ক্যাডবেরি মনে রাখার জন্য ক্যাডবেরি এভাবে মনে রাখবা, কলা, টমেটো। তারপরে ড্রুপ, যে ফলত্বকে তিনটা স্তর বিদ্যমান, এপিকার, মেসোকার, অ্যান্ডোকার, মানে মাংসল জাতীয় যে ফলগুলো আছে তারা হচ্ছে ড্রুপ। তো মাংসল ফল কোনগুলো দেখো? আম, অনেক মাংসল, কুল, আমড়া, নারিকেল। ওকে,
তারপরে দেখো হচ্ছে পেপো, ওই যে লাউ কুমড়া শশা। পেপো হচ্ছে কি লাউ কুমড়া এবং হচ্ছে কি শশা, বুঝতে পারছো? তারপরে দেখো সরোসিস, এই সরোসিস আর যৌগিক এদের মধ্যে সুন্দর একটা সম্পর্ক আছে। সরোসিস এবং যৌগিক এদের মধ্যে সুন্দর একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি, যে যৌগিক ফলগুলো সাধারণত রসালো হয় তাদেরকে বলা হয় সরোসিস। কি বলছি ভাইরা বলতো, যে যৌগিক ফলগুলো সাধারণত রসালো হবে তাদেরকে হচ্ছে আমরা কি বলবো বলতো, সরোসিস বলবো। তাদেরকে আমরা কি বলবো, সরোসিস বলবো। তাহলে দেখো তো এখানে যে যৌগিক ফলগুলো আছে এদের মধ্যে রসালো কি কি, কাঁঠাল রসালো, আনারস রসালো, বুঝতে পারছো? বট, তুত, ডুমুর এরা কিন্তু রসালো ফল নয়। তার মানে দেখো এই যে আনারস, কাঁঠাল এরা কার এক্সাম্পল, সরোসিস এর এক্সাম্পল। নাট, বাদাম, সুপারি, নাট। হেসপেরেডিয়াম হচ্ছে লেবু জাতীয় যে ফলগুলো আছে, লেবু, কমলা, বাতাবি লেবু, তারপরে হচ্ছে মাল্টা, এরা হচ্ছে হেসপেরেডিয়ামের এক্সাম্পল। নাট, পম। ওকে, এখন কথা হচ্ছে এগুলো একবারে মনে থাকবে না। তুই যদি মনে করো যে আজকে পড়তে বসবে আজকে সব শিখে ফেলবা, ব্যাপারটা এমন না। অল্প অল্প করে মনে রাখো, হচ্ছে আজকে পড়ো, পরে পড়ো, এভাবে আস্তে আস্তে মনে থাকবে। প্রত্যেকদিন হচ্ছে 2টা করে শিখবা, টেবিলে বোর্ডের সামনে টাঙ্গায় রাখবা, যে আজকে 2টা, তারপরের দিনে 2টা, স্টিকি নোট দিয়ে টাঙ্গায় রাখবা। ওকে, এবার এখানে কিছু কোশ্চেন আছে, থাক আমরা কোশ্চেনে না যাই। এবার আসো উদ্ভিদের গোত্র পরিচিতি। তো উদ্ভিদের গোত্র পড়তে গেলে আগে হচ্ছে আমাদের বেসিক্যালি পুষ্প সংকেত সম্পর্কে ধারণা নিতে হয়, তারপরে হচ্ছে আমাদের উদ্ভিদের হচ্ছে গোত্র পড়তে হয় আর কি। পুষ্প সংকেত সম্পর্কে ধারণা থাকলে তারপর হচ্ছে গোত্র পড়াটা সহজ হয়, কারণ ওই পুষ্প সংকেত থেকেই পরে হচ্ছে গোত্রগুলোকে আসলে হচ্ছে ভাগ করা হয়েছে। তাহলে চলো আমি দাঁড়াও একটা জিনিস একটু দেখবো। আচ্ছা, পাইছি। দাঁড়াও, ওকে, হ্যাঁ পাইছি। দেখো এবার এই উদ্ভিদের গোত্র পরিচিতি, এগুলো পুষ্প সংকেত। দেখো কি কি, মঞ্জরি পত্র, এটার ইংরেজি হচ্ছে ব্র্যাক্ট। ব্র্যাক্ট মানে কি, মঞ্জরি পত্র। এই ইংরেজিতে বিআর বা বি দিয়ে প্রকাশ করা হয়, বাংলায় কি ম প, মঞ্জরি পত্র। উপমঞ্জরি পত্র, বুঝতে পারছো, এটা বিআরএল, উ ম প। উপবৃতি, এপিক্যালিক্স যেটা বলা হয়, বৃতি ক্যালিক্স বলা হয়, যে এপিক্যালিক্স ই কে, ক্যালিক্স হচ্ছে কে, উপবৃতি। তারপরে দেখো দলের জন্য করলা, ঠিক আছে, দল, এটাকে সি দ্বারা, দ দ্বারা। পুষ্পপুট, পেরিয়ান্থ মানে পুষ্পপুট, এই কারণে কি এটা পি দ্বারা, ইংরেজি নাম থেকে ইংরেজি গুলোকে নিছে আর কি। পুংস্তবক, অ্যান্ড্রেসিয়াম, এই যে পুংস্তবক। স্ত্রী স্তবক, গাইনেসিয়াম, এই কারণে কি জি। তার মানে আমি আবার বলে দিচ্ছি, মঞ্জুরিপত্র ব্র্যাক্ট, ঠিক আছে, মঞ্জুরিপত্র। তারপরে উপবৃতি এপিক্যালিক্স ই কে, বৃতি ক্যালিক্স, ওকে। তারপরে দেখো দল, করলা, বুঝতে পারছো? তারপর হচ্ছে পুষ্পপুট, পেরিয়ান্থ পি, পুংস্তবক অ্যান্ড্রেসিয়াম, স্ত্রী স্তবক গাইনেসিয়াম, আর বাংলাগুলো তো বুঝতেছই। তারপরে দেখো পুষ্প সংকেতে চিহ্ন সমূহ, এটা সংকেত। আগেরটা কি পড়ছো খেয়াল রাখবা, এটা কিন্তু পুষ্প সংকেতে ব্যবহৃত বর্ণমালা, আর এটা পুষ্প সংকেতে ব্যবহৃত কি চিহ্ন। ওকে, এবার দেখো এক প্রতিসম, এরা এইভাবে প্রকাশ পায়, বহু প্রতিসম এভাবে। এগুলো পরীক্ষা আসে কিন্তু, পুং পুষ্প এরকম, স্ত্রী পুষ্প এরকম, নিজেরা পড়তে হবে। উভলিঙ্গ এরকম, জাহাঙ্গীরনগরে প্রচুর আসে। তারপর হচ্ছে বহু সংখ্যা এরকম, অসম সংযোগ, সম সংযোগ, অধিগর্ভ, অধগর্ভ, এগুলো হচ্ছে মনে রাখার চেষ্টা করবা। ওকে, হয়ে গেল। এরপরে আসা হচ্ছে আমরা গোত্র। খেয়াল করো, আমাদের বইতে 2 ধরনের গোত্র নিয়ে কথাবার্তা বলা হয়েছে। তোমাদের লাস্ট ক্লাসে বলছিলাম যে আবৃতবীজী উদ্ভিদের হচ্ছে 380টা গোত্র, তার মধ্যে একবীজপত্রী 65 আর দ্বিবীজপত্রী হচ্ছে কি বলতো 315টা গোত্র আছে। তো তোমাদের বইতে এই যে পোয়েসি আর মালভেসি,
পোয়েসিটা হচ্ছে কি একবীজপত্রী গোত্র, মালবেসি হচ্ছে দ্বিবীজপত্রী হচ্ছে গোত্র। খেয়াল করো, তো এই গোত্র সম্পর্কে ধারণা দিছে ডক্টর আর্থার ক্রনকুইস্ট। উনি সর্বপ্রথম আদি এবং উন্নত ধারা অনুযায়ী একবীজপত্রী উদ্ভিদের প্রথম যে গোত্রটা আবিষ্কার করছে, একবীজপত্রী উদ্ভিদের হচ্ছে প্রথম যে গোত্রটা আবিষ্কার করছে সেটার নাম হচ্ছে বিউটোমেসি। এটা মনে রাখবা, একবীজপত্রী উদ্ভিদের প্রথম গোত্রটার নাম হচ্ছে বিউটোমেসি, ঠিক আছে। আর দ্বিবীজপত্রী উদ্ভিদের প্রথম গোত্রটার নাম হচ্ছে, আদি উন্নত ধারা অনুযায়ী দ্বিবীজপত্রী উদ্ভিদের প্রথম গোত্রটার নাম হচ্ছে তোমার উইন্টারেসি, ঠিক আছে। না না না, দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ প্রথম গোত্র উইন্টারেসি, ঠিক আছে। দ্বিবীজপত্রী উদ্ভিদের প্রথম গোত্র হচ্ছে উইন্টারেসি, মানে পৃথিবীতে আবিষ্কৃত আর কি, এবং শেষ গোত্র হচ্ছে অ্যাস্টারেসি, অ্যাস্টারেসি। তাহলে দেখো যে আদি উন্নত ধারা অনুযায়ী আমরা দ্বিবীজপত্রী একবীজপত্রী উদ্ভিদের প্রথম গোত্রটার নাম পাইলাম হচ্ছে কি বলতো, প্রথম গোত্রটার নাম পাইলাম হচ্ছে বিউটামেসি একবীজপত্রী, দ্বিবীজপত্রী হচ্ছে কি উইন্টারেসি। এরপরে আমরা যেটা পাইছি সেটা হচ্ছে আদি উন্নত ধারা অনুযায়ী একবীজপত্রী উদ্ভিদের হচ্ছে তোমার শেষ গোত্রটা আমরা লিখি নাই, শেষ গোত্রটা দ্বারা আমি লিখতেছি, শেষ 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 হচ্ছে অর্কিডিয়াসি, অর্কিডিয়াসি। তাহলে দেখো যে আদি উন্নত ধারা অনুযায়ী এটা ডক্টর আর্থার ক্রনকুইস্টের মতে একবীজপত্রী উদ্ভিদের প্রথম গোত্র বিউটামেসি, দ্বিবীজপত্রী উদ্ভিদের প্রথম গোত্র উইন্টারেসি, আবৃতবীজী উদ্ভিদের শেষ গোত্র অর্কিডিয়াসি, এবং হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের মানে একবীজপত্রীর অর্কিডিয়াসি, দ্বিবীজপত্রীর হচ্ছে কি অ্যাস্টারেসি, শেষ গোত্র। আর এই যে পোয়েসি এবং মালবেসি এদের অবস্থান আসলে কততম? পোয়েসি গোত্রের অবস্থান হচ্ছে 34তম। পোয়েসি গোত্রের মানে 65টা যে গোত্র আছে একবীজপত্রী, তাদের মধ্যে পোয়েসির অবস্থান হচ্ছে কততম বলতো? 64তম। আর এই যে মালবেসি আছে এদের অবস্থান কত? 102তম। এগুলো কিন্তু জাহাঙ্গীরনগরে কোশ্চেন আসতে পারে, 102তম। সো এগুলো হচ্ছে আমরা একটু হচ্ছে পড়ার চেষ্টা করবো। আদি উন্নত ধারা মানে কি? আদি বৈশিষ্ট্য, পুরাতন বৈশিষ্ট্য। উন্নত মানে কি? উন্নত বৈশিষ্ট্য, মানে সবকিছু মিলিয়ে ওভারঅল নতুন পুরাতন সকল বৈশিষ্ট্য অনুযায়ী ডক্টর আর্থার ক্রনকুইস্ট হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের প্রথম যে গোত্রটা আবিষ্কার করছিল বিউটামেসি, দ্বিবীজপত্রী উদ্ভিদের যে প্রথম গোত্রটা আবিষ্কার করছে উইন্টারেসি, একবীজপত্রী উদ্ভিদের যে শেষ গোত্রটা আবিষ্কার করছে অর্কিডিয়াসি, দ্বিবীজপত্রী উদ্ভিদের শেষ গোত্রটা হচ্ছে কি অ্যাস্টারেসি। আর তোমাদের পোয়েসি গোত্র 34তম, মালবেসি গোত্র কি 102তম। ওকে, এবার আসো হচ্ছে আমাদের বইতে যে পোয়েসি এবং মালবেসি গোত্রের যে একবীজপত্রী আর কি দ্বিবীজপত্রী, তাহলে একদম মেইন কনসেপ্টে চলে যাও। মূল একবীজপত্রীর মূল কেমন ছিল? গুচ্ছমূল, বানান ভুল আছে এখানে, গুচ্ছমূল, তাই না? আমরা একটু আগে পড়ে আসছি। দ্বিবীজপত্রীর মূল কি? প্রধান মূল। একবীজপত্রীর পাতা কেমন? সমান্তরাল। দ্বিবীজপত্রীর পাতা কেমন? জালিকাকার, আমরা একটু আগে পড়ে আসছি। তারপর দেখো পুষ্প বিন্যাস। আচ্ছা, ধান কি একবীজপত্রী না? তাহলে ধানের পুষ্প বিন্যাস কি ছিল? স্পাইকলেট। আমরা পোয়েসি গোত্র মানে কি? ধান পড়বা। আর মালবেসি গোত্র মানে কি? জবা পড়বা। মালবেসি গোত্র মানে জবা, পোয়েসি মানে ধান, মালবেসি মানে কি? জবা। ওকে, তাহলে দেখো যে জবার পুষ্প বিন্যাস কি ছিল? স্পাইকলেট। সরি, ধানের পুষ্প বিন্যাস কি ছিল? স্পাইকলেট। পাইছো? তারপরে দেখো ধানের অমরা বিন্যাস কি ছিল? মূলীয়। তারপরে দেখো ধান ফল হিসেবে কেমন ছিল? ক্যারিওপসিস। ওকে, এবার আসে জবা। জবার পুষ্প বিন্যাস কেমন ছিল? সাইমোস। তারপর দেখো জবার হচ্ছে অমরা বিন্যাস কেমন ছিল? অক্ষীয়। দেখছো, তুমি এটাকে ধান পড়ো, এটাকে জবা পড়ো, তাহলে এক্সাম্পল গুলো মানে উদাহরণগুলো সহজ হয়ে যাবে। তারপর আসো ফল, ক্যারিওপসিস, এটা ক্যাপসিউল, বেরি বা সাইজোকার। ফুল একবীজপত্রী ট্রাইমেরাস, দ্বিবীজপত্রী হলে টেট্রা বা পেন্টামেরাস, টেট্রা বা পেন্টামেরাস। পরাগধানী সর্বমুখ, যেমন ধানের পরাগধানী কিন্তু সর্বমুখ।
এই কারণে কিন্তু পরাগায়ন বেশি হয়। এই কারণে ধানে কি হয় বলতো, পরাগায়ন হচ্ছে বেশি ঘটে। তারপর হচ্ছে মালভেসি গোত্রের ক্ষেত্রে এক প্রকোষ্ঠীয় বৃক্কাকার পরাগরেণু বা গর্ভমুণ্ড এটা পালকের ন্যায়, আর পরাগরেণু বৃহৎ এবং হচ্ছে কি কণ্টকিত। সো এই টার্মগুলোকে আমরা মনে রাখার চেষ্টা করব। এবার আসো এখান থেকে আমাদের আগে কি কি সায়েন্টিফিক নেম পড়তে হবে। ধান, অরাইজা স্যাটিভা, স্যাকারাম অফিসিনারাম, আখ, ট্রাইটিসিয়াম এস্টিভাম, গম, জিয়ামেস, ভুট্টা, হর্ডিয়াম ভালগারি, জব, হরলিক্স, সিম্পোগন সিট্রাস, হচ্ছে লেমন ঘাস, তারপরে হচ্ছে সিনডন ডেকটাইলাম, দুর্ভা ঘাস। এই সায়েন্টিফিক নেম গুলো মনে রাখবে এবং কোনটা কি জানার চেষ্টা করবা, যেমন দুর্ভা ঘাস রক্তপাত বন্ধ এবং ক্ষত নিরাময়। ওকে, তারপর দেখো মালভেসি গোত্র, হিবিস্কাস রোজোসাইনেসিস জবা, অ্যাবলেমস্কাস স্কুলেন্টাস ঢেঁড়স, গসিপাম হারভেসিয়াম তুলা, হিবিস্কাস ক্যানামেনিয়াস এটা কেনাপ নেস্তাপাট, থেসিপিয়া পপুলিনা এটা হচ্ছে ইন্ডিয়ান টিউলিপ। এই যেগুলোকে মার্ক করে দিছি এগুলো সায়েন্টিফিক নেম পড়বা, আর বাকিগুলো সম্পর্কে যা তথ্য আছে নাম, কোনো যদি উপকারিতা লেখা থাকে সেটা পড়বা। যেমন জবা রক্ত আমাশয় অশ্ব রোগের ঔষধ, ঢেঁড়স বহুমূত্র রোগের ঔষধ, এগুলো পড়বা। পয়েসি গোত্রের আরেকটা উদ্ভিদ মনে হয় লেখা নাই, ব্যাম্বুসা ব্যাম্বস বাঁশ। বুঝতে পারছো, বাংলাদেশে কিন্তু 28 প্রজাতির বাঁশ জন্মে, বাংলাদেশে 28 প্রজাতির বাঁশ জন্মে। তো এই পয়েসি গোত্রের একটা উদ্ভিদের নাম হচ্ছে কি ব্যাম্বুসা ব্যাম্বস বা হচ্ছে বাঁশ। তারপর দেখো বিভিন্ন গোত্রের তুলনামূলক পার্থক্য। সো এইটা আমরা এটাকেও একটু পড়ায় দিই, এটা কৃষিতে হচ্ছে অনেক সময় লাগে আর কি, একটু বোঝার চেষ্টা করো। প্রথম কথা, গোত্র পড়তে বললেই তোমাদের বইতে দেখছো 380টা গোত্রের মধ্যে 2টা গোত্রের সম্পর্কে তোমাদের বইতে বলছে, পোয়েসি আর হচ্ছে কি মালভেসি। একটা একবীজপত্রী আর একটা দ্বিবীজপত্রী। এখানে দেখো পোয়েসি এবং মালভেসি ছাড়াও আরো 4টা গোত্র আছে। তো গোত্র পড়ার ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে তুমি ফার্স্ট ওয়ান আইডেন্টিফাই করো কে একবীজপত্রী কে দ্বিবীজপত্রী। খেয়াল করো, লিলিয়েসি এটা একবীজপত্রী, একবীজ। পোয়েসি বা হচ্ছে গ্রামিনী এটা হচ্ছে কি দ্বিবীজ, দ্বিবীজ। ওকে, এবার তোমার খেল খতম। দেখো যারা একবীজপত্রী তাদের মূল কি গুচ্ছমূল, গুচ্ছমূল। ও সরি, এটা তো একবীজপত্রী, একবীজ মানে শুরুটা শেষেরটা কি একবীজপত্রী, আর মাঝখানের গুলো সব দ্বিবীজপত্রী। তাহলে দেখো যে যারা একবীজপত্রী তাদের মূল কি গুচ্ছমূল, যারা দ্বিবীজপত্রী প্রধানমূল 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 প্রধানমূল। ওকে, যারা একবীজপত্রী পাতার সমান্তরাল শিরাবিন্যাস, সমান্তরাল শিরাবিন্যাস। যারা দ্বিবীজপত্রী জালিকা জালিকা জালিকাকার, জালিকাকার হিসেব বরাবর। অর্থাৎ গোত্র পড়ার ক্ষেত্রে তোমাকে ফার্স্ট ওয়ান আইডেন্টিফাই করতে হবে কে একবীজপত্রী কে দ্বিবীজপত্রী। তারপর দেখো ফুল, আমরা একটু আগেই বলছি যে একবীজপত্রীর ক্ষেত্রে কি ট্রাইমেরাস হবে, ট্রাইমেরাস। দ্বিবীজপত্রী টেট্রা বা পেন্টা, টেট্রা পেন্টা, টেট্রা পেন্টা, টেট্রা পেন্টা। ওকে, তারপর আসো পুংকেশর। পুংকেশর আমরা এত কিছু পড়বো না। এই পোয়েসি গোত্রে পুংকেশর থাকে 3টা করে, তবে ধান এবং বাঁশে ব্যতিক্রম। ধান এবং বাঁশে পুংকেশর থাকে কয়টা বলতো? 6টা। পুংকেশর থাকে কয়টা? 6টা। পরীক্ষা কিন্তু আসে ধান এবং হচ্ছে বাঁশে পুংকেশর কয়টা থেকে? 6টা। এবার আসুন এই 6টা, সাপোজ এই 6টা পুংকেশরের মধ্যে 4টা লম্বা 2টা খাটো, তখন এই ঘটনাটাকে আমরা বলবো টেট্রাডিনেমাস। খেয়াল করো, মনে করো এই আমার হাতের 5টা আঙ্গুল, ঠিক আছে? এই 6টা আঙ্গুল ধরো, এই 6টার মধ্যে 2টা খাটো 4টা লম্বা। এই যে 4টা লম্বা সেইটা অনুযায়ী হচ্ছে নাম হবে। যেমন দেখো 4টা লম্বা 2টা খাটো, নাম হয়েছে কি? টেট্রাডিনেমাস। তার মানে নাম হয়েছে কাদের অনুযায়ী? যারা লম্বা তাদের অনুযায়ী হচ্ছে টেট্রাডিনেমাস। এবার আমি যদি দিতাম এরকম যে মনে করো 2টা লম্বা 6টা খাটো, তখন নাম হইতো কি? ডাইডিনেমাস। তখন নাম হইতো ডাইডিনেমাস। যারা লম্বা সেটা অনুযায়ী কি নাম হবে। এদের ক্ষেত্রে কি 4টা লম্বা, দ্যাটস ওয়াই সেটা অনুযায়ী নাম হয়েছে হচ্ছে টেট্রাডিনেমাস। এদের ক্ষেত্রে কি সাপোজ আমরা লিখছি 2টা লম্বা, দ্যাটস ওয়াই কি ডাইডিনেমাস। ওকে, তারপর দেখো শনাক্তকারী বৈশিষ্ট্য। লিলিয়েসি গোত্র মশলা এবং ঔষধ জাতীয় গোত্র। লিগুমিনিসি এটার আরেকটা নাম কিন্তু ফ্যাবাসি, এই যে এখানেও কিন্তু পুরাতন নাম ছিল। পোয়েসি গোত্রের পুরাতন নাম হচ্ছে কি? গ্রামিনী গোত্র বা ঘাস জাতীয় গোত্র বলা হয় এদেরকে। আর মালভেসি এটা। তারপরে দেখো এই যে লিলিয়েসি মশলা বা ঔষধ জাতীয়,
লিগুমিনেসি ডাল বা আমিষ জাতীয়, যত আমরা ডাল জাতীয় খাবার খাই সব এই লিগুমিনেসি বা ফ্যাবাসি গোত্রের। ক্রুসিফেরি বা ব্রাসিকেসি সবজি জাতীয় গোত্র, মালবেসি তন্তু, সোলানেসি সবজি ও তামাক, আর পোয়েসি হচ্ছে কি ঘাস গোত্রীয়। এই তথ্যগুলো মনে রাখার চেষ্টা করবা। ওকে, একদম লাস্ট টার্ম এইগুলোর এক্সাম্পল, এগুলো এখন থেকে আস্তে আস্তে পড়ো যাতে পরে গিয়ে লোড না নিতে হয়। দেখো লিলিয়াসি থেকে পেঁয়াজ মনে রাখবা, অলিয়াম সেপা, ঘৃতকুমারী অ্যালোভেরা, আমরা যেটাকে অ্যালোভেরা বলি, এই দুটো মনে রাখবা। লিগুমিনেসি বা ফ্যাবাসি আমরা বললাম না যেটা হচ্ছে তোমার আমিষ জাতীয় গোত্র, কারণ এখান থেকে প্রচুর পরিমাণে আমিষ পাওয়া যায়। দেখো এই মসুর, লেন্স কিউলিনারিস মসুর ডাল, তারপর হচ্ছে খেসারির ডাল, ইন্ডিয়ান পি, বুঝতে পারছো, তারপরে মুগ ডাল। আমি যে দুইটা মার্ক করছি এই দুইটার সাইন্টিফিক নেম মনে রাখবা, বাকিগুলোর সাইন্টিফিক নেম মনে রাখার দরকার নাই, এমনি হচ্ছে জাস্ট নাম মনে রাখবা। এই খেসারির ডাল বেশি পরিমাণে খেলে ল্যাথাইরিজম নামক রোগ হয়, ল্যাথাইরিজম নামক রোগ হয়। এর কারণ এখানে বোয়া নামক একটা অ্যামিনো অ্যাসিড থাকে। ল্যাথাইরিজম রোগ মানে কি জানো? ঘুম ঘুম ভাব, কোনো কিছু করতে ভালো লাগে না, এটা ল্যাথাইরিজম রোগ বলে। তো এই যে খেসারির ডাল পরিমাণে বেশি খেলে ল্যাথাইরিজম নামক হচ্ছে রোগ হয়। তারপরে মূলা, র্যাফনাস স্যাটিভাস, ঠিক আছে, এটা মনে রাখবা। সরিষা, ব্রাসিকা নেপাসও কিন্তু সরিষার সাইন্টিফিক নেম, আবার এখানে সাইনাপিস আলবা আছে, দুটাই রাইট। ওকে, তারপর আসে হচ্ছে গোলালু, সোলানাম টিউবারোসাম, টমেটো, সোলানাম লাইপেরিসকম, বেগুন, সোলানাম মেলাঞ্জেনা। দেখো বেগুনের নামটা খুব সুন্দর না, সোলানাম মেলাঞ্জেনা। তোমরা যখন বেগুনকে রান্না করো, বেগুনকে কি সিলিয়ে রান্না করো? না, মোটেও সিলিয়ে রান্না করো না। তো বেগুনকে যদি তুমি ভর্তা বানাইতে যাও কি করো? এই বেগুনটাকে আগুনে পোড়াও অথবা হচ্ছে কি ভাতের সাথে সিদ্ধ দাও, সিদ্ধ দেওয়ার পর কি এটাকে মেলানো যায়। তার মানে বেগুনকে কি সিলানো যায় না, মেলানো যায়। এই কারণে বেগুনের নাম হচ্ছে সোলানাম মেলাঞ্জেনা। বেগুনকে সিলানো যায় না কিন্তু কি মেলানো যায়, এই কারণে বেগুনের সাইন্টিফিক নাম হচ্ছে সোলানাম মেলাঞ্জেনা। ওকে, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। এই পর্যন্ত কারো কোনো কনফিউশন বা কোনো কিছু আছে কিনা ভাইকে একটু কমেন্ট করে জানাও। ভাইকে একটু লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানিয়ে দাও যে সবাই সবকিছু ক্লিয়ার। কারো মনে কোনো কনফিউশন বা সন্দেহ থাকলে জিজ্ঞেস করতে পারো।